আসছি তাপসের কাছে, ডক্টর তাপস প্রামাণিক। তাপস, এটা কি ঠিক যে এই অভয়াকে কেন্দ্র করে অভয়ার বিচার চাই, আসলে এটা একটা ছিল একটা প্ল্যাটফর্ম, এটা নাটক, তাকে কেন্দ্র করে অনেক কিছু স্ক্যাম, অনেক দুর্নীতি, অনেক কিছু হয়েছিল, এটা কি ঠিক? আমি কয়েকটা কথা বলবো। প্রথম কথা, দেবাংশু যে কথাটা বলেছে তার মানে এই যে 10 লাখ টাকা পুলিশ অফিসার দিতে চেয়েছিল এবং এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিতে চেয়েছিলেন, তিনি নিজে বলেওছিলেন, আজ পর্যন্ত সাসপেন্ড করেনি। এবার সেকেন্ড কথায় আসি, যে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হচ্ছে। দেখুন, এর আগে তৃণমূলের মুখপাত্ররা বলতো, বদনাম করতো, সেটা আমরা বুঝে গেছি, কিন্তু বামেরাও সেই সেম কথা বলছে। আজকে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে যে কলতান দাশগুপ্ত এবং মীনাক্ষী মুখার্জি গাড়ি না আটকালে নাকি আমরা জানতাম যেটা সুইসাইড হয়েছে। আমি আপনাকে বলছি যে ওই রাতে আমি ডিউটিতে ছিলাম এবং পরে আমার কলিগ ছিল যিনি ডিসি দিয়েছেন, এবং 11টার পরেই অলরেডি আমি তার সাথে ফোনে কথা বলে আমি জেনে নিয়েছি দ্যাট ইজ দ্য কেস অফ গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। এই ইনফরমেশন আমি স্প্রেড করে দিয়েছিলাম এবং তারপরে পোস্টমর্টেম হয়েছে, সেখানে মার্ডার বলেই চিহ্নিত করা হয়েছে। তাহলে ওরা গাড়ি আটকানোর পরে এটা কি করে বলতে পারে যে এটা ওরা না আটকালে সুইসাইড হতো? এটা 1 নম্বর। 2 নম্বর কেস হচ্ছে, দেখুন অনেক কিছু হয়েছে এখানে। প্রথম হচ্ছে WBJDF-কে আমিও সমর্থন করেছি। আজকে আমাকে বলতে হবে কিছু কথা, কারণ একটা ক্রাউড ফান্ডিং হয়েছে, তারা কেসের পিছনে টাকা দিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টে যখন কেসটা চলছে, 3টে পক্ষের উকিল মাত্র একজন, অভয়ের বাবা এবং আমি অনেকবার বলার পরেও তাদের উকিল 3 পক্ষে 3 জন দিতে পারিনি। মানে আমাদের সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন এবং জুনিয়র ডাক্তার অর্গানাইজেশন, তার জন্য আমাকেও প্রচুর কথা শুনতে হয়েছে। সেই সুপ্রিম কোর্টে কেসটা হাইকোর্টে এসছে 17/12/2025। আজ পর্যন্ত হাইকোর্টে 3 মাস হয়ে গেল, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তার অর্গানাইজেশন হাইকোর্টে কেস মেনশন করেনি। এই প্রশ্নটা যখনই আমি করছি তখনই আমাকে বলছে আমি ডাক্তার বিরোধী লোক। আরেকটা কেস হয়তো সবাই জানে না, আমি এটা বলেছি, সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট যেটা নিয়ে সিবিআইয়ের বাধা হয়েছে, সেটা হচ্ছে 9 তারিখে পোস্টমর্টেম হয় এবং তারপরে স্যাম্পেল কালেকশন হয়। এই স্যাম্পেল কালেকশনের পরে আমি সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট যেটা সুপ্রিম কোর্টে জমা হয়েছিল তার একটা লাইন শোনাচ্ছি। The sample were collected by the investigating officer of Kolkata Police on 12/8/2024 at 2:15 p.m. These samples were forwarded to CFSL Kolkata on the next day, that is 13/8/2024. There is no cogent explanation from the Kolkata Police for delay in picking up of autopsy sample and forwarding the same to CFSL. 9 থেকে 12 তারিখ পর্যন্ত স্যাম্পেলটা আটকানো ছিল, এর ভেতরে যে স্যাম্পেল চেঞ্জ হয়নি তার কি গ্যারান্টি আছে? এই যে প্রশ্নটা, এটা সিবিআই সুপ্রিম কোর্টে সাবমিশন করেছিল এবং আমি শিওর যে, এবং যে একটা কোনো রেপ হলে সেখানে কোনো সিমেন্ট পাওয়া যায়নি। আজ পর্যন্ত কোনো রেপিস্ট হয়েছে যে সেই জায়গায় ব্যারিয়ার ইউজ করবে? এটা সম্ভব নয়। এইবার এখানে সিমেন্ট পাইনি এবং এই 9 থেকে 12 তারিখ পর্যন্ত এই স্যাম্পেলে কি হয়েছিল, এবং আমাদের অ্যাডভোকেট অলরেডি লোয়ার হাইকোর্টে কেসটা চলছে, এরপরে হিয়ারিং হলে এই কথাটা উঠবে যে ওই 3 দিনের সিসিটিভি রেকর্ড দেখাও, ওই সময় স্যাম্পেল 3 দিন কি হয়েছে। অনেক কিছু এই কেসে আনআর্থ হয়নি। প্লাস হচ্ছে, যদি বলা হয় যে লাস্ট টাইম এই কিছুদিন আগে অভয়ের মা বাবা এবং আমি নিজে সিবিআইয়ের ইনভেস্টিগেটিং অফিসারের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তো বেশ কিছু সিক্রেট কনভারসেশন হয়েছে, সেগুলো নিয়ে আমি এখন যাচ্ছি না, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে এটা ইনশিওর করেছে, তো সেই জন্য আমি সেই কথাগুলো এখানে বলবো না। আমি জাস্ট অরিত্রর একটা কেস বলতেই, কারণ অরিত্রকে প্রথম থেকেই ফলো করি, তো ভালো অভিনেতা, এবং প্রথমে আমি দেখছিলাম যখন কেসটা ট্রায়াল হচ্ছিল, অরিত্র সামহাউ তার ফেসবুক পোস্টে লিখেছিল যে শিয়ালদা কোর্টে যে ট্রায়ালটা চলছে সেটা নাকি খুব ভালো চলছে। আমি শুধু একটা কথাই বলতে চাইছি যে আজ পর্যন্ত সব থেকে রোস্ট ট্রায়াল হয়েছে এই কেসটা, এবং ট্রায়ালটা করা হয়েছিল মা বাবাকে যাতে না রেখে ট্রায়াল করে কেসটার এন্ড করে দেওয়া হয়েছে। এবং সেই সময় আমি জানি না, অরিত্র দুদিন আগে যে পোস্ট করেছে অভয়ের মাকে নিয়ে অনেক কিছুই তিনি বলতে চেয়েছেন। আমি জাস্ট একটা কথা বলতে চাইছি, তোমারই একটা পোস্ট ছিল যে শিয়ালদা কোর্টে ট্রায়ালটা খুব ভালো চলছে, কিন্তু ওর থেকে রোস্ট ট্রায়াল কোনোদিন হয়নি।
মা বাবা নেই, যেখানে ডিফেন্স কোশ্চেন করছে না, তুমি কি করে বললে যে মাকে তোমার তো ফেসবুক CBI ডাকেনি। সব থেকে ভালো ট্রায়াল চলছে? নো, মাকে তো আপনি ট্রায়ালে তাহলে ফল্টি বলুন, কোথায় ফল্টি হয়েছে? ট্রায়ালে ফল্ট হয়নি। হ্যাঁ, কোথায় fault ট্রায়ালে হয়েছে? ফল্ট হয়নি। বলুন, ফলটা বলুন আপনি। ট্রায়ালে মা উপস্থিত নেই, বাড়ির লোক উপস্থিত নেই, বাবাকে ডাকা হয়েছে। ডিফেন্স লয়ার Prosecution witness করেনি নন তো না। বাবা। অভয়ের বাড়ির যিনি লয়ার, বৃন্দা গ্রোভারের জুনিয়র টিম, তিনি কোনো কোশ্চেন করেনি। কেন করবে? হয়ই তো না। করেনি। না না, কমপ্লেনেন্ট দেখো, সাইডের এই কেসটা দেওয়া না না, আপনি সরি টু ইন্টারাপ্ট। কমপ্লেনেন্ট সাইডের অ্যাডভোকেটের ওখানে সাবমিশন করার জায়গা থাকে না। কম্প্রোমাইজ ছিল অভয়ের বাড়ির লয়ার। আমি আরে বলছি অভয়ের বাড়ির compromise lawyer-এর তো ছিল। কাজ করার কিন্তু জায়গাই তুমি যে নেই। সময় সাপোর্ট করেছিলে। আরে অ্যাবসলিউটলি কমপ্লেনেন্টের অ্যাডভোকেটের করার জায়গাই নেই। আমার অরিত্র, আমার এইভাবে স্পেসিফিক্যালি বলার আছে। সাধারণত এক সেকেন্ড বল, সাধারণত এই কোর্টে ক্রিমিনাল কেস হয় সরকার ভার্সেস পার্টি। ক্রিমিনাল যারা অপরাধ করেছে তাদের ব্যাপারে সরকার উকিল দিয়েছে, ডিফেক্টো উকিলের বলার চান্সেস খুব কম থাকে। আই এম 100% এগ্রি উইথ ইউ যে সরাসরি যে অ্যাডভোকেটদের এখানে দেওয়া হয়েছিল তারা প্রপারলি পারফর্ম করেননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।